আজ 1 আগস্ট 2026 পশ্চিমবঙ্গে সেন্সাস বা জনগণনার যে ফর্ম ফিল আপের প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে গেছে। যারা নিজের ফর্ম নিজে ফিল আপ করতে চান, মানে সেলফ এনুমারেশনের ফর্ম ফিল আপ করতে চান, তারা একদম সরাসরি নিজের মোবাইল, ডেস্কটপ বা ল্যাপটপ থেকে খুব সহজেই মাত্র 5 মিনিটের মধ্যে এই ফর্মটি কিন্তু ফিল আপ করতে পারেন। কীভাবে ফিল আপ করবেন তার জন্য আমি এই সংক্ষিপ্ত একটি পিডিএফ নিয়ে এসেছি। যারা মনে করবেন যে এটি প্রয়োজন আছে, অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে একদম সরাসরি এটিকে ডাউনলোড করে নিতে পারেন। পাশে পিডিএফটি খুলে রাখবেন এবং অন্য সাইডে আপনি নিজের ল্যাপটপ, ডেস্কটপ বা মোবাইল থেকে খুব সহজেই আমার দেখানো একদম স্টেপ বাই স্টেপ অনুযায়ী আপনি কিন্তু ফর্ম ফিল আপটি করে নিতে পারবেন। তার জন্য মাত্র 5 মিনিট কিন্তু সময় লাগবে। দেখুন, প্রথমেই বলি, এই সেন্সাসের সেলফ এনুমারেশন ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে প্রথমে গুগল ক্রোম বা যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং তারপর অবশ্যই তার ডেস্কটপ মোডটাকে কিন্তু অন করে নেবেন এবং সেখানে অন করার পর আপনি তার সার্চ বাটনে গিয়ে সেখানে গিয়ে লিখবেন ওদের যে অফিসিয়াল আইডি, মানে সেলফ এনুমারেশন se.census.gov.in, এটা লিখে সার্চ করবেন। যখনই সার্চ করবেন ওদের কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং দেখুন যার ওপরে ফ্রন্ট পেজে থাকবে সেন্সাস অফ ইন্ডিয়া 2027, অফিস অফ দ্য রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার ইন্ডিয়া, এইভাবে কিন্তু একটা পেজ ওপেন হবে এবং তার ফ্রন্ট পেজটা আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা ওপেন হয়ে যাওয়ার পর তার নিচের দিকে দেখবেন এখানে থাকবে সেলফ এনুমারেশন বা HLO লগ ইন বলে একটা অপশান আসবে এবং সেখানে স্টেট অথবা ইউনিয়ন টেরিটরি সিলেক্ট করার কিন্তু একটা অপশান আপনার কাছে আসবে। আপনি এখানে সিলেক্ট করবেন এবং নিজের যে স্টেট মানে ওয়েস্ট বেঙ্গলটাকে কিন্তু সিলেক্ট করে নেবেন। যখন আপনি সিলেক্ট করবেন তো তারপরে দেখবেন এরকম একটা পপ আপ আসবে, মানে আপনাকে কিছু বলতে চাইছে এবং এখানে এরা পরিষ্কারভাবে কিন্তু আপনাকে যেটা বলবে আপনি সেটা জাস্ট একবার রিডিং পড়ে নেবেন। এখানে কিছুই না, এখানে শুধু এইটুকুই বলে দেবে যে এই পোর্টালের মাধ্যমে যে HLOর যে পোর্টাল, এর মাধ্যমে আপনি জাস্ট 15 থেকে 20 মিনিটের মধ্যে প্রসেসটা কমপ্লিট করতে পারবেন। আপনাকে অনেক শুভেচ্ছা বার্তা এটা ওটা জানাবে, আপনি জাস্ট এটাকে ওকে করবেন, জাস্ট পপ আপটাকে পড়ে নিয়ে ওকে করবেন। আর অবশ্যই এখানে কিন্তু বলেছে যে ফর্ম ফিল আপের পর যে আইডিটা পাবেন সেই আইডিটা ভালো করে যত্ন করে নোট ডাউন করে রেখে দেওয়ার জন্য অথবা স্ক্রিনশট মেরে রেখে দেওয়ার জন্য কিন্তু এখানে বলা হচ্ছে। তো এই পপ আপটা আসার পর আপনি এটাকে ওকে করে দেবেন। ওকে করে দেখুন আপনি চলে যাবেন নেক্সট পেজ। যখন এই নেক্সট পেজে যাবেন, আমি প্রথমেই আপনি সিলেক্ট করেছেন ওয়েস্ট বেঙ্গল স্টেট, তারপরে আপনার নেম অফ দ্য হেড অফ দ্য হাউসহোল্ড, মানে আপনার পরিবারের যে প্রধান সেই প্রধানের নামটা কিন্তু আপনি টাইপ করবেন। এটা একটু খুব যত্ন করে খুব ভালোভাবে কেয়ারফুলি কিন্তু এটাকে করবেন যাতে কোনো ভুল না হয়। তারপর আপনি ইমেল মন হলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর আপনার পার্মানেন্ট পরিবারের যে প্রধানের নাম্বার বা যে নাম্বারটা আপনার সবসময় সক্রিয় থাকে সেই নাম্বারটা দেবেন এবং সেক্ষেত্রে নিচে একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটাকে দেবেন এবং গেট ওটিপি করবেন। ওটিপি যখনই করবেন তখন আপনার দেওয়া যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে দেখুন সাকসেসফুলি একটা ওটিপি কিন্তু ওরা সেন্ড করবে। তো সেন্ড করার পর সেই ওটিপিটা কি করবেন না, আপনি এখানে দেখুন একদম মোবাইল নাম্বারে যে ওটিপি গেছে তো সেখানে কিন্তু আপনার ওটিপিটাকে দিতে হবে। তো দেওয়ার পর আপনার দেখুন ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করতে বলবে, মানে আপনি কী ভাষায় ফর্ম ফিল আপ করতে চাইছেন। আপনি এখান থেকে ড্রপডাউন বক্স থেকে প্লিজ সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এই ড্রপডাউন বক্সে ক্লিক করবেন এবং তারপর একটা ক্যাপচা দেবেন। আপনি যদি বাংলায় অপশানগুলো চান, মানে এই ফর্ম ফিল আপ করতে গিয়ে বাকি যে প্রশ্নগুলো আসবে সেগুলো যদি বাংলায় চান তো অবশ্যই বাংলাটাকে সিলেক্ট করবেন, ক্যাপচা দেবেন, ভেরিফাই ওটিপি করবেন। ওটিপি যেই ভেরিফাই হয়ে যাবে দেখুন সমস্ত ল্যাঙ্গুয়েজটা কিন্তু বাংলা হয়ে গেল এখানে যেরকম দেখাচ্ছি। তারপরে দেখুন এবার চলে আসবে স্থানের বিবরণ, সেন্সাস গিয়ের বিবরণ, সাধারণ তথ্য, সুযোগ সুবিধা, পরিসম্পদ থেকে শুরু করে বাকি অপশনগুলো পরপর আসবে এবং এখানে আরও একবার একটা পপ আপ আসবে। এখানে কিছুই না, এখানে জাস্ট বলবে যে লোকেশনটা একটু কেয়ারফুলি দেওয়ার জন্য এবং বাকি ফর্মটা সাবমিট করার আগে একটু ভালোভাবে দেখে নেওয়ার জন্য। তো এটাকে ওকে করে দেবেন। দেখুন ওকে করে দেওয়ার পর কি আসবে, স্থানের বিবরণ, প্রথম যে অপশন সেটা চলে আসবে। আপনি আপনার রাজ্যের নাম পশ্চিমবঙ্গ দিয়েছেন, জেলার নাম দিয়ে দেবেন, পিনকোডটা দিয়ে দেবেন। দেখুন পিনকোড দেওয়ার সাথে সাথে এখানে একটা ম্যাপ আসবে, এই ম্যাপটা খুব কেয়ারফুলি করতে হবে। এই ম্যাপটার দেখুন ওপরে এই অনুসন্ধান করুনের ওপরে গ্রাম, শহর, এলাকার নাম, আপনি আপনার নিজের গ্রামের নামটা দেবেন এবং অনুসন্ধান বা সার্চ অপশানে ক্লিক করবেন। যেই সার্চ অপশানে ক্লিক করবেন তখন আপনার যে জায়গা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সেই জায়গাটা কিন্তু এখানে আপনার ওখানে এক্স্যাক্ট আপনার যেখানে
বাড়ি সেটা কিন্তু সেই জায়গাটায় চলে আসবে। এবার তারপর কি করবেন, এই যে মার্কারটা আছে লাল রঙের, সেই মার্কারটাকে সরিয়ে সরিয়ে আপনি কিন্তু একদম সীমানা নিয়ন্ত্রিত করবেন, মানে আপনার এক্স্যাক্ট যেখানে বাড়ি সেই বাড়িটাকে কিন্তু আপনি লোকেট করবেন। এবং এটাকে অবশ্যই মনে রাখবেন যে দুটো আঙুলে করে সরিয়ে সরিয়ে আপনার বাড়ির বা বাড়ির কাছাকাছি যদি কোনো ল্যান্ডমার্ক থাকে, পোস্ট অফিস হোক, স্কুল হোক, মন্দির, মসজিদ, গির্জা, রাস্তাঘাট, সেইখানে নিয়ে গিয়ে একদম চেষ্টা করবেন আপনার বাড়ির কাছে নিয়ে আসা। অবশ্যই দুটি আঙুল কিন্তু ব্যবহার করবেন এবং তারপর সেটাকে ওখানে কিন্তু আপনি জাস্ট লাল মার্কারটাকে অ্যাডজাস্ট করবেন এবং অ্যাডজাস্ট করার পর দেখবেন নিচে একটা অপশান আসবে কি না সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। তো সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে যখনই এগিয়ে যাবেন তখন দেখবেন এখানে আরেকটা পপ আপ আসবে যে আপনি শিওর তো, আপনি যেটা দিয়েছেন এটা একদম নিশ্চিত তো, আপনি বলবেন হ্যাঁ ইয়েস, আপনি হ্যাঁ করে দেবেন কারণ লোকেশনটা আপনি অলরেডি সেট করেছেন। এবার তারপর দেখুন এবার কিন্তু প্রশ্নগুলো আসতে শুরু করবে। তার মানে প্রথমে আপনি প্রধানের নাম, মোবাইল নাম্বার দিলেন, ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করলেন, ম্যাপটাকে কিন্তু আপনি সেট করলেন। এবার যে 34টা প্রশ্নের কথা আমরা শুনে এসেছি সেগুলো পরপর আসবে। তার মধ্যে দেখুন সেন্সাস গৃহের মেঝের উপাদান, মানে আপনার যে বাড়ি সেই বাড়িটির মেঝেটা কী দিয়ে তৈরি, মাটি, পোড়া ইট, পাথর, সিমেন্ট, মোজাইক নাকি। তারপরে আসবে সেন্সাস গৃহের দেয়ালের প্রধান উপাদান, দেওয়ালটা কী দিয়ে তৈরি আপনার ঘরের। তারপরে আপনার ঘরের ছাদটা কী দিয়ে তৈরি সেটি আসবে। তারপরে দেখুন ঘরটি এখন বর্তমানে অবস্থা ভালো, বাসযোগ্য না ক্ষতিগ্রস্ত সেটি আসবে। তারপর দেখুন পরিবারে নিয়মিতভাবে কতজন বসবাস করেন, পরিবার প্রধানের নামটা অটোমেটিক্যালি এখানে আরেকবার চলে আসবে। পরিবার প্রধানের নামের নির্বাচিত ভাষাটাও এখানে দেখাবে। এবার এখানে মনে রাখবেন এখানে যে নামটা আপনাকে টাইপ করতে হবে, আপনি যদি প্রথমে ইংরাজিতে দিয়ে থাকেন আপনার পরিবার প্রধানের নাম, তো এখানে কিন্তু আপনাকে একবার বাংলায় টাইপ করতে হবে যদি আপনি বাংলা ভাষাটাকে সিলেক্ট করে থাকেন, না হলে ইংরেজি হলে আরেকবার ইংরেজিতে করতে হবে। এবার পরিবার প্রধানের যে লিঙ্গ পুরুষ না মহিলা সেটা দেবেন, তপশিলি জাতি না অন্যান্য সেটা দেবেন, গৃহের মালিকানার বিবরণ নিজের বাড়ি না ভাড়া বাড়ি সেটা দেবেন। তারপরে বসবাসযোগ্য ঘরের সংখ্যা, কতগুলি বসবাসযোগ্য ঘর আছে সেটা দেবেন। বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, মানে কতজন বিবাহিত দম্পতি ওখানে থাকেন তার সংখ্যাটা দেবেন। সেভ করুন, পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, পরবর্তী পর্যায়ে চলে যাবেন। তারপরে দেখুন কি বলবে না পানীয় জলের প্রধান উৎস কি, মানে কি ধরনের পানীয় জল ব্যবহার করেন, টিউবওয়েল না ঝর্ণার জল না কুয়ো না পরিশুদ্ধ কলের জল সেটাকে দেবেন। তারপর পানীয় জলের উৎস, কোথায় থেকে জলটি পান, আলোর উৎস কি, কারেন্ট, কেরোসিন, সৌরবিদ্যুৎ, অন্যান্য তেল, শৌচালয় মানে পায়খানা আছে কি না, কী ধরনের সেটি খোলা জায়গায় না ঘেরা আছে না ঘর আছে, আলোর প্রধান উৎস হিসেবে কি ব্যবহার করা হয়ে থাকে। তারপরে শৌচালয়ের যে বিষয়টা সেটা বললাম। তারপরে বজ্র জল মানে হচ্ছে ড্রেনেজ সিস্টেম, ড্রেন বা নর্দমা কীরকম, ঢাকা না খোলা। তারপরে বাড়ির চৌহদ্দি মানে বাড়ির সীমানার মধ্যে স্নান করার জন্য বাথরুম আছে কি নেই সেটি দিতে হবে। রান্নাঘরে এলপিজি ব্যবহার করা হয় না অন্য কিছু ব্যবহার করে রান্না করা হয় সেটি। তারপরে প্রধান জ্বালানি হিসাবে কি ব্যবহার করা হয় সেটি দেবেন এবং প্রত্যেক ক্ষেত্রে কিন্তু সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই অপশনটি ক্লিক করবেন। তারপর রেডিও বা ট্রানজিস্টার আছে কিনা দেবেন, টেলিভিশন থাকলে হ্যাঁ, না থাকলে না করবেন। ইন্টারনেট ব্যবহার করেন কিনা, অবশ্যই এখানে মোবাইলটাও কিন্তু ধরবে, যদি আপনার বাড়িতে মোবাইল বা স্মার্টফোন থাকে তো ইয়েস করবেন। ল্যাপটপ কম্পিউটার থাকলে হ্যাঁ, না থাকলে না করবেন। টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন থাকলে হ্যাঁ, না থাকলে না, যদি দুটোই থাকে তাহলে দুটোই হ্যাঁ করবেন। সাইকেল, স্কুটার, মোটরসাইকেল আছে কিনা, 4 চাকার গাড়ি আছে কিনা হ্যাঁ, না করবেন। পরিবার প্রধান কি খাদ্যশস্য গ্রহণ করেন, মানে আপনি ধানজাত খাদ্যশস্য মানে ভাত খান, মুড়ি খান, না গমজাত খাদ্যশস্য মানে রুটি টুটি এসব খান, তো এই জাতীয় জিনিসগুলো কিন্তু সিলেক্ট করবেন। তো বেশিরভাগই এবং লাস্টে কিন্তু আপনার মোবাইল নাম্বারটাকে আরেকবার কনফার্ম করবে এবং সেভ করুন ও পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, কিন্তু অপশানটা আসবে। তো আপনি যখনই সেভ করুন ও পরবর্তী পর্যায়ে এগিয়ে যান মানে লাস্ট কোশ্চেনে অ্যান্সারটা দেবেন, তারপরে দেখবেন আপনার কাছে একটা প্রিভিউ অপশান আসবে। প্রিভিউ মানে আরেকবার আপনাকে পুরো আপনার ফিল আপ করা ফর্মটাকে দেখে নিতে বলছে। দেখুন এইভাবে আপনি প্রত্যেকটা অপশান একবার করে দেখে নেবেন। যে তথ্যগুলো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, যেগুলো আমি দিয়েছি ফিল আপ করেছি, এইভাবে প্রত্যেকটা কলাম যেগুলো আছে, অপশান যেগুলো আছে দেখবেন এবং তারপর আপনি কি করবেন না ড্রাফট হিসাবে সেভ করুন। আপনি ড্রাফট হিসাবে সেভ করতে পারেন অথবা ডাইরেক্ট একদম সাবমিট করতে পারেন। তো আমি বলবো ডাইরেক্ট সাবমিট করার আগে অবশ্যই একবার ড্রাফট হিসাবে সেভ করুন, তারপর কিন্তু সাবমিট করবেন। যখনই আপনি সাবমিট করবেন তখন কিন্তু এরকম একটা পপ আপ আসবে যে সফলভাবে আপনার যে অ্যাপ্লিকেশন সেটি জমা করা হয়েছে এবং আপনার স্বগণনা আইডি হলো যে নিচে একটা 11 ডিজিটের, যেটা আমি হাইড করে দিয়েছি, সেই নাম্বারটি আসবে এবং সেটি আপনার মোবাইলেও চলে যাবে। এই নাম্বারটি খুব যত্ন সহকারে রেখে দেবেন। যখন কোনো গণনাকারী আপনার বাড়িতে আসবে তখন এই নাম্বারটি ওনাকে দেবেন, উনি এই নাম্বারটি দেখে আপনার সাথে আপনার দেওয়া সমস্ত তথ্যগুলি মিলিয়ে
একবার ভেরিফাই করে দেবেন। তাহলেই জনগণনার যে প্রথম ধাপের কাজ মানে হাউস লিস্টিং সেই কাজটি কিন্তু সম্পন্ন হবে। পরবর্তী যে কাজ সেটা কিন্তু আবার ফেব্রুয়ারি মাসে হবে। তো যারা দেখলেন তারা অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো অসুবিধা থাকে 100 বার কমেন্ট করে জিজ্ঞেস করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনাদেরকে রিকোয়েস্ট করব পিডিএফটি ডাউনলোড করুন, পিডিএফটি পাশে রেখে বারবার দেখুন, লোকেশনটা খুব ভালোভাবে দুটি আঙুলে করে নির্দিষ্ট জায়গায় নিয়ে যান। আর লোকেশন দেওয়ার আগে নিজের জায়গার নামটা, গ্রামের নামটা ওপরে দিন, সার্চ করুন এবং খুব সহজে খুব ভালোভাবে লোকেশনটাকে কিন্তু দিন। তো এই মোটামুটি ছিল ফর্ম ফিল আপ কীভাবে করবেন, পিডিএফ আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে একদম সরাসরি কিন্তু আপনি সমস্ত তথ্য পেয়ে যাবেন। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। যে কোনো প্রশ্ন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করব। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।